এইচএসসি ইকোনমিক্সের ভিডিও প্লেলিস্টের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা প্রথমত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে সিপিসি। উৎপাদন সম্ভাবনা বলতে কি বোঝায় সেটা আমাদের আগে জানা প্রয়োজন। উৎপাদন সম্ভাবনা রেখা বলতে বোঝায় কোন একটা ভূমি বা কোন একটা মূলধন ব্যবহার করে দুইটা দ্রব্য কোনটা কি পরিমাণ উৎপাদন করলে আমরা সম্পদটা সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারি, সেটার জন্য যে রেখাটা সেটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলি। তো আমি এখানে একটা সূচি ধরেছি, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, এবং এদের এই দুইটা দ্রব্য যে জায়গায় মিলবে সেটাকে আমরা সংমিশ্রণ বলি। তো এটা আমরা চিত্রের মাধ্যমে করার চেষ্টা করি। একটা বিষয় মনে রাখতে হবে, অর্থনীতির প্রায় সবগুলো চিত্রের আকার নিয়মই একই রকম, অর্থাৎ একটা চিত্র বুঝতে পারলে বাকি সবগুলো খুব সহজেই করা যাবে। ওকে, আমরা এখানে মূলত রেখচিত্র আঁকবো। আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে, একটা হলো রেখচিত্র, একটা হচ্ছে লেখচিত্র। তো যেটা রেখচিত্র সেটা আমরা গ্রাফ পেপারে আঁকি না, আমরা মূলত খাতায় আঁকবো। অর্থাৎ আমাদের ইকোনমিক্সের যে চিত্রগুলো আঁকতে হবে সবগুলো আমরা খাতার মধ্যে আঁকবো, আমাদের গ্রাফ পেপারের প্রয়োজন নেই। গ্রাফ পেপারের প্রয়োজন হয় যখন আমরা লেখ আঁকি, এটা আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি আমাদের পরিসংখ্যানে। যাই হোক, একটা রেখার দুইটা অংশ থাকে, একটাকে আমরা বলি ভূমি অংশ, নিচের অংশটা, এবং উপরের অংশটাকে বলা হয় হচ্ছে লম্ব অক্ষ। অর্থাৎ এটাকে বলা হয় ভূমি অক্ষ এবং উপরের অংশটাকে বলা হয় লম্ব অক্ষ। তো আমরা দুইটা দ্রব্যের দুইটা অক্ষের মানগুলো লিখবো। তো আমরা নিচের দিকে এক্স দ্রব্য লিখি। উৎপাদন সম্ভাবনার ক্ষেত্রে কোনটা কোন দিকে লিখতে হবে সেটা মাথায় না থাকলে প্রথম অংশটা আমরা নিচে লিখবো এবং পরের অংশটা উপরে লিখবো, এটা কোনো বিষয় না। কিন্তু অন্যান্য চিত্রগুলোতে কোনটা কোন দিকে লিখতে হবে সেটা কিন্তু ম্যাটার করে অবশ্যই, আমরা যেটা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। এবং এখান থেকে 0 শুরু হবে। তো এক্স দ্রব্যের সর্বোচ্চ মান হলো 8 এবং ওয়াই দ্রব্যের সর্বোচ্চ মান হলো 8। তো যেহেতু এখানে 8 সর্বোচ্চ মান, তো আমরা এখানে চাইলে 2 জি করে ধরতে পারি। আপনারা পরিসংখ্যানে যেরকম গ্রাফ করেছেন, যেভাবে আমরা মানগুলো ধরি, এই ক্ষেত্রে আমরা সেম ভাবে ধরবো। তো আমরা এখানে 2 জি করে নিচ্ছি। ওয়াই দ্রব্য তো সর্বোচ্চ যেহেতু 8, তো সেক্ষেত্রে আমরা 2 করে নিচ্ছি। ওকে, এবার আমরা চিত্রটা আঁকবো। তো এক্স দ্রব্যের পরিমাণ যদি 8 হয় 8 একক, ওয়াই দ্রব্যের পরিমাণ হচ্ছে 0 একক। তো 0 যেহেতু এই জায়গায় আছে, তাহলে 0 তে বিন্দু দেওয়া যায় না, তাহলে আমাদের বিন্দু দিতে হবে 8 এককে। এখন 8 এককটা কার মান সেটা আমাদের দেখতে হবে। 8 একক হচ্ছে x এর মান। তো সেক্ষেত্রে এই x এর 8 এককে আমাদের একটা বিন্দু দিতে হবে। এরপর x দ্রব্য 5 একক হলে y দ্রব্য 5 একক। এখানে আমরা কোনো 5 দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যেহেতু এখানে 2 বর্গ করে নিচ্ছি, তো 4 এবং 6 এর মাঝখানে বিন্দুটাকে আমরা 5 ডিক্লেয়ার করতে পারি। এখানে আমরা চাইলে ছোট করেও লিখতে পারি সেটা। তো এখান থেকে 5 এবং এখান থেকেও 5, এই বিন্দুটা। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমরা এটা এইভাবে করলাম কিন্তু প্রথমটা কেন এইভাবে করলাম না? কারণ হলো এখানে 0 এবং 8 একই সমরেখার মধ্যে আছে, সেক্ষেত্রে আমাদের আর এইভাবে করার প্রয়োজন হয়নি। ওকে, এরপর x দ্রব্য 0 একক হলে y দ্রব্য হচ্ছে 8 একক। তো x দ্রব্য 0 একক, y দ্রব্য হচ্ছে 8 একক, এই y এর এখানে মান। তো আমরা এখানে তিনটা বিন্দু পেলাম, তিনটা বিন্দুগুলো আমরা এখন যোগ করে দিব। ইকোনমিক্সের চিত্রের মধ্যে সবগুলো চিত্রের মান কিন্তু একদম স্কেল বরাবর হয় না, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ স্কেল বরাবর মান না হলে গ্রাফ বানানোর কোনো প্রয়োজন নেই, আমাদের যা মান দেওয়া আছে আমরা তাই করব। এবার আমরা সংমিশ্রণ বিন্দুগুলো অ্যাড করব। তো আমরা প্রথম বিন্দু আঁকলাম হলো এটা, তো আমরা এটাকে দিলাম। এরপরের বিন্দু আঁকলাম এটা, এরপরের বিন্দু আঁকলাম এটা। তো এখানের মধ্যে এই বিষয়টা মাথায় রাখতে হবে, অনেকে উপর থেকে নিচে দিয়ে দেয়। অর্থাৎ আমরা যে মানটা আগে আঁকবো সেই বিন্দুটা আগে দিতে হবে, এটাই আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এই যে রেখাটা এটাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা। তো এটা আমরা একটু ব্যাখ্যা দেখে নিই। অর্থনীতির প্রায় সবগুলো চিত্রের ব্যাখ্যা হচ্ছে একই রকম। একটা ব্যাখ্যা দেখলে আমরা বাকি সবগুলো ব্যাখ্যা অবশ্যই লিখতে পারবো। তো আমরা এখানে প্রথমে লিখব, এখানে আমরা ভূমি অক্ষে x দ্রব্য ও লম্ব অক্ষে y দ্রব্যের মান ধরা হয়েছে। ওকে, এবার x সমান 8 একক ও y সমান 0 একক এবং এদের
সংমিশ্রণ বিন্দু এ একইভাবে সংমিশ্রণ বিন্দু বি এবং সি নির্ণয় করি, এ বি সি যোগ করি। সুতরাং এ বি সি হচ্ছে নির্ণেয় উৎপন্ন সম্ভাবনা রেখা। আপনারা এটা লিখে নেবেন। আমার লেখার অবস্থা খুব বাজে হয়েছে, হয়তো অনেকেই বুঝতে পারছেন। আমি আবার একটু রিপিট করছি। আমরা ভূমি অক্ষে x ধ্রুব, লম্ব অক্ষে y ধ্রুবের মান ধরি। তো x সমান 8 একক এবং y সমান 0 একক হলে এদের সমন্বয় বিন্দু বা সংমিশ্রণ বিন্দু এ। একইভাবে সংমিশ্রণ বিন্দু বি এবং সি নির্ণয় করি, এ বি সি যোগ করি। এটা আমরা যোগ করলাম। সুতরাং এ বি সি হচ্ছে নির্ণেয় আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বা ইপিসি। আশা করছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে সৃজনশীল পর্ষদে ঘ নাম্বারে এক ধরনের প্রশ্ন হয়, আমাদেরকে নতুন কিছু কন্ডিশন অ্যাড করে। যেমন আমাদেরকে যদি বলা হয় 5 একক x দ্রব্যের সাথে যদি বলা হয় 8 একক y দ্রব্য, বা y দ্রব্য হচ্ছে 10 একক। তো 10 একক করার জন্য আমাদের আরেকটা মান অ্যাড করতে হবে এখানে। তো এখানে এটা করার সময় আগে আমাদের গতে আমরা যে উৎপন্ন সম্ভাবনা রেখার চিত্রটাকে এটা আগে এঁকে ফেলতে হবে। এরপর আমরা আমাদের নতুন কন্ডিশনটা যুক্ত করব। তো আমাদেরকে বলা হয়েছে x সমান 5 একক, x 5 একক, y হচ্ছে 10 একক। আমরা যদি এটা করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমরা এই উৎপন্ন সম্ভাবনা রেখা একটা বাইরে একটা বিন্দু পেলাম। তো এটাকে আমরা ডি বিন্দু ডিক্লেয়ার করতে পারি। তো এখন বলা হবে আমাদের এই বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা বা উৎপাদন যৌক্তিক কিনা। তো আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদন করা যায় না, কারণ সম্পদ সীমিত। অর্থাৎ ওই জায়গা পর্যন্ত উৎপাদন করার মতো সম্পদ আমার কাছে নাই। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দুতে একদমই উৎপাদন সম্ভব না। আর আমাদেরকে যদি বলা হয় 5 এককের সাথে 4 একক y যোগ করো, তাহলে কেমন হয়? তাহলে এখানে 5 এর সাথে আমরা যদি 4 করি তাহলে আমাদের বিন্দুটা হবে এই জায়গায়। তাহলে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে একটা বিন্দু। তো উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে কোনো বিন্দুতে উৎপাদন করা যায়, কিন্তু সেটা যৌক্তিক না, কারণ হচ্ছে সম্পদের অপচয় হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা 5 একক এক দ্রব্যের সাথে 5 একক y দ্রব্য উৎপাদন করছি। তো আমরা যদি সেটা 4 একক উৎপাদন করি তাহলে আমাদের সম্পদ কিন্তু ঠিকই চলে যাবে, কিন্তু উৎপাদনটা কম হচ্ছে, অর্থাৎ লস হবে। অর্থাৎ এই উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের বিন্দুতে উৎপাদন করা যায়, কিন্তু সেটা যৌক্তিক না, কারণ হচ্ছে সম্পদের অপচয় হয়। তো এইভাবে ঘ নাম্বার আসে। হয়তো এই দুইটা বিন্দু তুলনা করতে পারি, তাহলে তুলনা করলে আমাদের বলতে হবে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দুতে উৎপাদন সম্ভব কিন্তু যৌক্তিক না, কারণ হচ্ছে সম্পদের অপচয়। সরি, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দুতে উৎপাদন সম্ভব না, কারণ সম্পদ সীমিত, অর্থাৎ আমার অত সম্পদ নাই। এবং উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের বিন্দুতে উৎপাদন সম্ভব কিন্তু যৌক্তিক না, কারণ সম্পদের অপচয়। আশা করছি আপনারা টপিকটা বুঝতে পারছেন। আমরা পরবর্তী টপিকগুলোতে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।